যে আপনি আগুন নির্বাপন করতে পারবেন উইদিন দ্য সেকেন্ডের মধ্যে, মিন আপনি 0 to 90 সেকেন্ডের মধ্যে আগুন এক্সটিংগুইশ করার কথা, সেই সিস্টেম এখানে থাকার কথা। আদার দেন কিন্তু এখানে আপনি এটা আন্তর্জাতিক মান থাকার কথা না। তাহলে কেন আগুনটা তারা নির্বাপন করতে পারলো না? দাও দাও করে আপনার 10 ঘন্টা 12 ঘন্টা এভাবে আগুন জ্বললো, হাজার হাজার বিনিয়োগকারীর আমদানিকারকদের সম্পদ নষ্ট হলো। দেখেন, এটা প্রকৌশলের বিষয় তো না, এটা হচ্ছে যে আপনি সামগ্রিকভাবে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটাকে আমাদের কাছে তো একটা, আমরা যথেষ্ট উদ্বিগ্ন। এখানে আগুন লাগার, আমি এটাকে দুইভাবে বিশ্লেষণ করতে চাই। যে আগুন লাগতে পারে, কিন্তু আগুন লাগার পরে যেগুলো হাইলি সেন্সিটিভ কেপিআই, তার মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য হাইলি সেন্সিটিভ হচ্ছে আমাদের এয়ারপোর্ট একটা, যেটা হযরত শাহজালাল বিমানবন্দর। তারপরে হচ্ছে ইপিজেডের প্রত্যেকটা ফ্যাক্টরিতে তাদের নিজস্ব কিন্তু ফায়ার সেফটি ইনস্টল করা থাকার কথা। কিন্তু আমরা দেখতেছি কোনো ঘটনা ঘটার পরে সেটার যে আগুন লাগার, বিশেষ করে আগুন লাগার পরে এটা নির্বাপনের যে এক্সটিংগুইশ হওয়ার কথা অথবা আগুনটা কনফাইন করে ফেলার কথা, সেটা সেভাবে হচ্ছে না। এই জায়গাটা আপনি জানেন যে একটা বিমানবন্দর আন্তর্জাতিক হওয়ার ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল রেগুলেটরি প্রসেস আছে। সেটা ইন্টারন্যাশনাল এভিয়েশন অথরিটি এখানে একটা র্যাঙ্কিং করে, মানদণ্ড ঠিক করে। সেখানে হচ্ছে মানে ফায়ারের ঝুঁকিটা অন্যতম। বাংলাদেশে যে এখানে র্যাঙ্কিং করা হয় 1 to 10 মধ্যে, এটা 9ম স্থান, মিনস ক্লোজ টু 10। তো 10 মিনস হচ্ছে যে আপনি আগুন নির্বাপন করতে পারবেন উইদিন দ্য সেকেন্ডের মধ্যে, মিন আপনি 0 to 90 সেকেন্ডের মধ্যে আগুন এক্সটিংগুইশ করার কথা, সেই সিস্টেম এখানে থাকার কথা। আদার দেন কিন্তু এখানে আপনি এটা আন্তর্জাতিক মান থাকার কথা না। তাহলে কেন আগুনটা তারা নির্বাপন করতে পারলো না? দাও দাও করে আপনার 10 ঘন্টা 12 ঘন্টা এভাবে আগুন জ্বললো, হাজার হাজার বিনিয়োগকারীর আমদানিকারকদের সম্পদ নষ্ট হলো, জাতি ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এখানে কি হয়েছে? এখানে আমার কাছে দুইটা বিষয়। একটা হচ্ছে এখানে দায়িত্বের অবহেলাটা আমার কাছে সবচেয়ে বেশি দৃশ্যমান। যারা এই ফায়ার ডিপার্টমেন্টে দায়িত্ব আছে, এটা ইন্টারনাল এয়ারপোর্ট সহ বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট সহ যারা এটাকে সমন্বয় করার কথা, প্রথমত আমি এয়ারপোর্ট কর্তৃপক্ষকে দায়ী করতেছি। তারা যথেষ্ট দুর্বলতার পরিচয় দিচ্ছে। কারণ তাদের আপনি একটা এয়ারক্রাফট ক্রাশ হওয়ার বা এয়ারক্রাফট হচ্ছে সবচেয়ে বেশি আগুন ধরে যাওয়ার একটা ঘটনা হয় এয়ারক্রাফট যখন তারা ল্যান্ডিংয়ে থাকে। সেই সময় সেখানে এই ধরনের ঘটনা 10-12 ঘন্টা আগুন জ্বলতে থাকা, এটা কিন্তু সহজ বিষয় নয়। প্রথমত এই বিষয়টা, আমার কথা হচ্ছে আগুন লাগতে পারে, এটা কেন আগুনটা নির্বাপন করা গেল না, এই কোশ্চেনটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়। দ্বিতীয় হচ্ছে, আমরা যদি সবগুলো ঘটনা দেখি, এখানে একটা কনস্পিরেসি থিওরি আছে এবং এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমরা একটা রাষ্ট্র চলে কতগুলো অর্গানকে অ্যাকোমোডেট করে। সে জায়গায় দেখা যাচ্ছে যেসব রাষ্ট্রের সংস্থাগুলো এই ধরনের সাবোটাইজিংয়ের কোনো ঘটনা অগ্রিম সিগন্যাল জানা থাকার ভিতর দিয়ে এগুলোকে মিটিগেট করে বা এগুলোকে সংগঠিত করতে না দেওয়ার যে বিষয়গুলো থাকে, এখানে রাষ্ট্র সমানভাবে ফাংশন করতেছে না বলেই এ ধরনের ঘটনা ঘটতেছে। পরাজিতরা তারা তাদের চেষ্টা করবে, কিন্তু রাষ্ট্রকে তার দায়িত্ব পালন করতে হবে খুব খুব স্ট্রংলি, এগুলো হার্ডলি ডিল করতে হবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত এইসব ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত, আপনি এর বাইরেও তো সচিবালয়ে আমাদের আগুন লেগেছিল, আপনি তো জানেন, কিন্তু সচিবালয়ের আগুনের তদন্ত এখনও পর্যন্ত, আমি যদি ভুল না করে, এখনও পর্যন্ত কোনো তদন্ত এবং কেন হয়েছে আমরা কিন্তু এখনও জানতে পারিনি। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এটার প্রতিকার পাওয়ার, এটার প্রতিরোধের কোনো সক্ষমতা আমাদের নেই। আর ডিজাস্টার মিনিস্ট্রির এখানে তারা কিভাবে সমন্বয় করতেছে আমি জানি না। যে একটা ঝুঁকি, একটা রাষ্ট্র তার মান নির্ভর করে তার ঝুঁকি নির্বাপনের, ঝুঁকি সক্ষমতা তার কতটুকু, এইটার ক্ষেত্রে বাংলাদেশ বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা যতগুলো ঝুঁকি মিটিগেট করেছি সেখানে দেখা যাচ্ছে এগুলো জনগণের স্বতঃস্ফূর্ততার ভিতর দিয়ে এগুলো করা হচ্ছে, কিন্তু এখন যে হাইলি টেকনিক্যালি এই ব্যাপারগুলোকে যেভাবে ডিল করার কথা সেভাবে আমরা আসলে ডিল করতে পারতেছি না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।